নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিন সকাল 9টায় আইসিডিএস মেইন ডেসক্রিপটিভ ম্যাথ ক্লাসের যে সিরিজ আমরা শুরু করেছি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, আজকে আমাদের ক্লাস 4। এই ক্লাস 4-এ আমরা আজকে তোমাদের সামনে যে চ্যাপ্টারটা করাবো সেটা হলো পার্সেন্টেজ, অর্থাৎ শতাংশ। বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় এই কোশ্চেন আমরা করেছি এবং আজকে আমরা প্রত্যেকটা যে চ্যাপ্টারের কিন্তু যে সমস্ত টাইপগুলো পরীক্ষায় আসে সেই টাইপগুলো তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা সহকারে করিয়ে দিচ্ছি। আজকে আমরা শতাংশের পার্ট 1 করাবো, আগামীকাল আমরা যে শতাংশের পার্ট 2 করাবো। এর আগে অলরেডি ক্লাস 3 ক্লাস হয়ে গেছে, 3খানা চ্যাপ্টার আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। যারা আজকের ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আইসিডিএস মেইন ম্যাথ ক্লাস বলে, সেই প্লেলিস্টে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়াও আইসিডিএসের কিন্তু জিকের যে ক্লাস চলছে সেখানেও কিন্তু ক্লাস 3 চলছে এবং আমরা ধীরে ধীরে যে ক্লাসগুলো নিয়ে আসছি তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে পারো। ফলো করার জন্য আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দাও, তাহলে আপকামিং যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। আজকের ক্লাস পার্সেন্টেজ শুরু হচ্ছে। ফার্স্ট পার্ট। আমরা পার্সেন্টেজ মানে কি জানি, বাংলায় শতকরা বোঝানো হয়, তাই না? শতকরা এর পার্সেন্টেজের কথার মানে হলো আউট অফ 100। মানে সামথিং একটা কিছু, ধরো 10%, মানে এই 10%টা হলো 10/100, মানে আউট অফ যে কোনো কিছুই। আমরা অ্যাকচুয়ালি কি করি, ধরো তোমার কাছে 3 কোটি টাকা আছে, এবার 3 কোটি টাকা তুমি এরকম ভাবে লিখতে থাকবে। এবার তুমি তার পরের বছর কি করলে, 5 কোটি টাকা ব্যবসায় বা প্রফিট করলে, মোট 5 কোটি টাকা হলো। তোমার কত টাকা ইনক্রিজ হলো? এবার তুমি কি লিখে বেড়াবে 2 কোটি টাকা? এটার থেকে, তার থেকে, অ্যামাউন্টের থেকে আমরা এইটুকু বলে দিতে পারি, হ্যাঁ বিজনেস মোটামুটি ভালো। একজনের যদি 3 টাকা ছিল তার 5 টাকা হয়ে যায়, তাহলে তারও যে হার আর এখানেও যে হার সেটা কিন্তু সেম, কারণ এখানে 2 কোটি 2 crore বাই crore ইন্টু 100, মানে 200/3। এটাকে পার্সেন্টেজ করে দিলে যা হবে। আবার এখানেও সেম, 3 থেকে 5 হয়েছে, আগে 3 টাকা ছিল এখন 5 টাকা হয়েছে, মানে 2 টাকা বেড়েছে। কতর উপরে? 3 টাকার উপরে 100। মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট নয়, পার্সেন্টেজটা তুমি কিভাবে চেঞ্জ হয়েছে সেটা ইম্পর্টেন্ট। মানে তুমি বলতে পারো, মানে আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলতে পারি। তোমাকে জিজ্ঞাসা করা হলো কোনো পরীক্ষায় তুমি কত পেয়েছো, তুমি বললে আমি 90 পেয়েছি। এইবার পরীক্ষাটা যদি 100-তে হয় তাহলে গুড, কিন্তু দেখা গেল তুমি এই পরীক্ষায় দিতে যাচ্ছ, আইসিডিএস দিতে যাচ্ছ, তাতে 400-র মধ্যে পরীক্ষা। এবার তুমি 90 পেয়েছো 400-র মধ্যে, তাহলে কি গুড? তাহলে আমাদের অ্যাকিউরেসিটা বলা হচ্ছে না, আউট অফ কত সেটা বলা হচ্ছে না। তার জন্য আমরা স্ট্যান্ডার্ড ভাবে একটা মাপ ধরে নিয়েছি, যাই বলবো আউট অফ 100-এর মধ্যে বলবো, তাই কি না? তাহলে এখানে যখন পার্সেন্টেজ করব তখনই তোমার ভান্ডা ফুরে যাবে। কত হবে? 4 দুগুণে 8, 1 10, 4 দুগুণে 8, 2 4 5 20, মানে 22.5%। এখানেও 90 পেয়েছো, এখানেও 90 পেয়েছো। এখানে মানে 90%, কিন্তু এখানে মানে 22.5%। বুঝতে পারছো ডিফারেন্সটা? কেন পার্সেন্টেজ? ওকে, সো কোশ্চেন নাম্বার ফার্স্ট শুরু করছি। দেখো, if 15% of a plus b is equals to 25% of a minus b, then what percent of b is equal to a? কি বলছে বাংলায় কোশ্চেন, কিন্তু তোমাদের মোস্ট প্রবাবলি ইংলিশে থাকবে। তবু আমি তোমাদের সুবিধার্থে, যারা প্র্যাকটিস করছো তাদের জন্য, অনেকে রিকোয়েস্ট করেছিলে, আমি তার জন্য ইংলিশ বাংলা করে দিয়েছি। ঠিক আছে,
তাহলে কি হচ্ছে, যদি a প্লাস b এর 15% ইকুয়ালস টু a মাইনাস b এর 25% হয়, তবে b এর কত পার্সেন্ট সমান a হবে। ওকে, আগে যেটা প্রদত্ত আছে সেটা থেকে শুরু করি। প্রদত্ত 15%, এটা আমি ইংলিশে এটা যদি করে দিই, তুমি এটাকে লিখতে পারো এইভাবে, a প্লাস বি এর, ইংলিশে করলে প্রথমটুকু লিখতাম, ওকে, a মাইনাস বি এর 25%। তুমি ক্যালকুলেশন করতে থাকো এবার, বা তাহলে আমি ক্যালকুলেশন করছি কি হবে না, a প্লাস বি এর মানে কি, গুণ, তাহলে গুণ বসিয়ে দিলাম। 15% মানে কি, a মাইনাস বি, এর মানেও গুণ, 25/100। দেখো এই 100 নিচে কেটে দিলাম, 5 দিয়ে 3 কাটলাম, 5 দিয়ে 5 কাটলাম, এখানে দেখো তো নিচে নিচে কাটছে, এটা উপরে উপরে কাটে। তাহলে আমি এই 3 দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, 3a প্লাস 3b আর 5a মাইনাস 5b। আমি 5aটাকে এপাশে নিয়ে আসলাম, আর 5b এখান থেকে 3bটাকে ওপাশে দিয়ে দিলাম। এখানে হয়ে গেল মাইনাস 2a, ওখানে হলো মাইনাস 8b, মাইনাস মাইনাস কেটে দিলাম, আর 2 দিয়েও 4কে কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এর তলায় আমি 4টাকে নিয়ে আসছি, আর এর তলায় ধরো 1 ছিল, আমি দিয়ে দিলাম পাশে b/1। এবার এইটা সমান, আমি ধরে নিচ্ছি যে এইটা সমান কে, ধরি। ওকে, এখানে যত বেশি এখানে ধরছি মানে তোমার বোঝার জন্য, দেখো কত সুন্দর আমি এর ভ্যালুগুলো পেয়ে যাই। a সমান 4k, b সমান শুধু k হলো। এইবার কি বলেছে, তবে b এর কত পার্সেন্ট সমান a হবে। b এর কত পার্সেন্ট সমান আমি কি কনসিডার করতে পারি, ধরি এটাকে নর্মালি করে দেয়া যায়, কিন্তু আমি তোমার এই প্রত্যেকটা লাইনের সাথে তুমি আমার লেখাগুলোকে সম্পর্কযুক্ত পাবে। কারণ ধরি b এর x% সমান a হবে। ঠিক আছে, এখানেও একবার ধরি করেছি, এখানেও একবার ধরি করেছি, কোনো সমস্যা নেই। তাহলে b এর x% মানে কি, x/100 সমান a হবে। হলো, এর বাঁগুলো করে নিচে লাইনে যেতে, কিন্তু আমার কাছে জায়গা নেই বলে আমি করছি। দেখো b এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, b এর ভ্যালু মানে কত, k, আর এর ভ্যালু 4k, তাই না। এবার আমি করে দিচ্ছি, b এর ভ্যালু হয়ে গেল k, x/100, এটা হলো 4k। দেখো k কেটে গেল, তাহলে x সমান 400%, তাই না। তো আমরা পেয়ে গেলাম 400%, অ্যান্সার করে দেবে। অতএব b এর 400% সমান a হবে। ঠিক আছে, তো আমরা অপশন এ, কোশ্চেন নাম্বার এ করে দিলাম। কোশ্চেন নাম্বার 2 করছি, কি বলছে, ইফ a exceeds b by 40%, exceeds মানে কি, বাড়া, বেশি হওয়া, তাই না। আর b is less than c by 20%, then a is to c কত হবে। a b c তিনটে আছে, কিন্তু আমার b দরকার নেই, c দরকার। তাহলে আমি কি করব, দেখো বাংলায় কি বলা আছে, যদি a b এর থেকে 40% বেশি হয়। আচ্ছা, যদি বলা হয় 40%, ধরো একজনের a হলো 100 টাকা, তাহলে b বলছে এর থেকে 40% বেশি মানে কত, 140 হবে। এই 140টা কিভাবে হলো, 100 ইন্টু এই 40-এর উপরে 100 প্লাস 40, মানে 140 বাই, একবারে করছি, 140/100, 100 কেটে 140 হলো, তাই না। এইভাবে হয়, মানে আমরা যদি 10% বৃদ্ধি পাই মানে অ্যাকচুয়ালি 110 বৃদ্ধি পাচ্ছে, তাই না, 110/100 হচ্ছে। তো আমরা এইভাবে করি। তো আমরা কি করছি, তাহলে এ বি এর থেকে 40% বেশি, তাহলে অতএব প্রদত্ত এ বি এর থেকে 40% বেশি।
যদি তাই হয় তাহলে এ বি এর কত পার্সেন্ট? 40% বেশি মানে কি বি ইন্টু 140/100, তাই না? আমি তো তাই করলাম। 40% বেশি মানে শুধু শুধু 40 বসালে কি করে হবে? সেটা তো হবে না, না? তাহলে এখানে কাটাকুটি করতে থাকো। এখানে 7 পেয়ে গেলে, এখানে 5 পেয়ে গেলে। আমি কি করছি, এই 7টাকে এর নিচে নিয়ে আসছি, যাতে কে ধরবো বলে আমি কে ধরে করবো। হ্যাঁ, এটা সমান কে ধরি। ঠিক আছে, এবার ধরে ফেললাম। তো ধরার পর এবার অতএব এ সমান 7k, বি সমান 5k হয়ে গেল। আবার জায়গা নেই বলে তুমি এই লাইনটা, এই আবারটা এখান থেকেই শুরু করবে। হ্যাঁ, তো আবার সি এর থেকে 20% কম। এই সি এর থেকে 20% কম কে? দেখো, সি বাই 20%, বি ইজ লেস দেন সি বাই 20%। এই দেখো, এখানে আছে বি ইজ লেস দেন 20%। তাহলে বি ইজ লেস দেন 20% মানে কি বি সমান, আবার বি সি এর থেকে 20% কম। অতএব বি সমান সি এর 20% কম মানে কত হবে? 80/100 হবে না? 100 মানে কম মানে কি মাইনাস যাবে। যদি বেশি বলতো তাহলে 120 করতাম, তাই তো? তাহলে b/4 আর c/5। এইবার আমি কি জানি যে b সমান তো 5k, তাই কি না? তাহলে b সমান যদি 5k হয়, তাহলে আমরা এই দেখো, আমি এই জিনিসটাকে আমি যদি ধরে নিই, b সমান এটা পেলাম। এবার আমি যদি এই সাপোজ এটাকে ধরে নিলে p ধরি, ব্র্যাকেটের মধ্যে করে দিলে, তাহলে b সমান 4p পেয়ে যাবে, c সমান 5p পেয়ে যাবে। কি করছি দেখো, তাহলে b সমান উই নো দ্যাট, তার মানে আমরা জানি কি b সমান 5k। তাহলে b সমান, আমি এখানে 5k বসিয়ে দিলাম, তাহলে 4p। আমার অ্যাকচুয়ালি c এর ভ্যালুটা দরকার, কারণ এ তো পেয়ে বসে আছি। তাহলে p এর ভ্যালুটা আমার এখান থেকে বের করে নিই, 5k/4। তাহলে পরে সিএস, এখানে পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে সি কত পাবো? 5 ইন্টু পি ছিল কত? 5p/4, 5k/4। তার মানে কত হলো? 25k/4। অতএব a/c সমান 7k/25k/4। এটা সমান কত হবে? আমরা কি করব, ভগ্নাংশ থাকলে কি হয়, নিচের গুলো লসাগু দিয়ে গুণ হয়ে যায়, তাই না? তাহলে 7k এর সাথে 4 গুণ, আবার 25k/4 এর সাথে 4 গুণ, কে কে তুলে দিলাম পরের লাইনে গিয়ে, তার মানে 28:25 পেয়ে গেলাম, তাই কি না? তাহলে 28:25 পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে গেল উত্তর, 28:25। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। প্রত্যেকটা লাইন বাই লাইন যাচ্ছি, বুঝে বুঝে করবে। অন্যভাবে স্টেপ জাম্প করে অনেক কিছুই হয়, কিন্তু নাম্বারটা বেশি থাকবে বলে কেটে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, সো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার, এটা বেঙ্গলি নেই, করা হয়নি। If 20% of A equals to 30% of B, 1/6 of C, then A/B/C is। কি করছি, এখানে বাংলায় লিখছি। প্রদত্ত 20% A এর 20% সমান B এর, বাংলায় যেটা লেখা থাকবে বা এখান থেকে তুমি এটা লিখবে, B এর 30% সমান 1/6, C এর 1/6 হলো।
বা করে দাও। তাহলে এ এর 20% 20/100, বি এর 30% 30/100, সি এর 1/6। ঠিক আছে, হয়ে গেল। এবার যেগুলো যেগুলো হয় কেটে দাও। তার মানে আমি পাচ্ছি কি 2a, এখানে এটাও কেটে দাও 5, তার মানে আমি পাচ্ছি a/5, 3b/10 আর c/6। এবার আমি কি করছি, ধরি এইটা সমান আমি কে ধরে নেবো। হ্যাঁ, সমান কে ধরি, এখানে লিখে দেবে। ধরিয়া পাই, ছোটবেলা আমরা যেগুলো করতাম না ক্লাস 8-9-এ, সেগুলোই। সুতরাং এ সমান, এই লেখাগুলো তো ব্যাপার নেই, তুমি এটাকে রিড করতে পারলেই হবে। 5k। বি সমান কত হবে 10k/3, সি সমান কত হবে 6k। আমি পেয়ে গেলাম, সব এক জাতীয় পেয়ে গেলাম, তাই না? অতএব a is to b is to c কত হবে 5k is to 10k/3 is to 6k। এবার কে গুলো উঠে গেল, আর এই 3 নিচে আছে। নিচে যদি ফ্র্যাকশন হর থাকে তাহলে হরের লসাগু দিয়ে গুণ করে দিতে হয়, কিন্তু এখানে একটাই 3 আছে, তাই প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 5 into 3, 10/3 into 3, 6 into 3, মানে অ্যাকচুয়ালি 15 is to 10 is to 18 হলো। এই হয়ে গেল a is to b is to c। তো আমরা নেক্সট যাচ্ছি। এই টাইপের কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়, একই টাইপের আমরা এখানে মোট 15 কোশ্চেন নিয়ে আসবো, 15 to 16। তো পার্সেন্টেজ যেহেতু একটু ভাস্ট, পার্সেন্টেজের টাইপসটাও একটু বেশি থাকে এবং কোশ্চেনের পরিমাণও বেশি দেয়। তাহলে if 20% of a plus b equals to 50% of b, then the value of 2a minus b by 2a plus b is, কি বলছে আমরা করে নিই। যদি a plus b এর এত এত এত, এটা বের করতে বলেছে। প্রদত্ত a plus b এর 20%, b এর 50%। ওকে, আমরা পুরো করে দিচ্ছি। 20/100, b এর 50%, 50/100 কেটে দিলাম। ডাইরেক্ট এ করে দাও, 2a plus 2b সমান 5b, এগুলো সব বা। তারপরে 2a পাশে রয়ে গেল, ও পাশে চলে গেল 5b minus 2b, বা 2a সমান 3b। এবার এর নিচে 3 নিয়ে আসো, b এর নিচে 2 নিয়ে যাও, সমান k ধরি। তাহলে a সমান 3k, b সমান 2k। অতএব 2a minus b by 2a plus b equals to, আমি করছি এর ভ্যালু পুট করে দিচ্ছি, a ও b এর মান বসিয়ে পাই। লিখবে a ও b এর মান বসিয়ে পাই। ঠিক আছে, মান বসিয়ে পাই, a ও b এর মান বসিয়ে পাই। কি লিখবো, 2 into 3k minus 2k, 2 into 3k plus 2k, উপরে হয়ে গেল 4k, 8k, মানে হাফ। তার মানে এর মান কত হয়ে গেল, হাফ হয়ে গেল, তাই না? তো এই কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন করছি, পরের দিনের একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা কি আগে দেখে নাও। এই হলো হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, তো আমরা কোশ্চেন নাম্বার কি বলছে, if x is less than y by 25%, then y exceeds x by কত। মানে আমি ধরো 100 টাকা আছে আর 130 টাকা আছে, 100 টাকা থেকে 130 টাকা হলো 30% বেশি।
কিন্তু 130 টাকা থেকে 100 কত কম, এটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এইবার আমি কি করছি, বলছে ইফ এক্স ইজ লেস দেন ওয়াই বাই 25%। তার মানে কি বলছে, প্রদত্ত এক্স এর মান ওয়াই এর থেকে 25% কম। ওকে, এক্স এর মান ওয়াই এর থেকে 25% কম মানে কত, 75%, তাই কি না? হিসাব তো তাই। তাহলে 75 হলে পরে কেটে দাও x/3 y/4 হয়ে গেল, এই কি না? তার মানে আমি কি পেয়ে গেলাম, যে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 4, তাই তো? এইবার যদি x এর ভ্যালু, এইবার কি বলছে, এই y এর থেকে x টা কত কম, আমি এটাকে ধরে নিচ্ছি কে, আমি লাইনটা করছি আর কি। তাহলে x সমান 3k, y সমান 4k। তাহলে y এর মান x এবং y এর মানের অন্তর সমান কি, y এর থেকে x কম সমান কত হবে, k বাই কত হবে বলো, হবে হলো 3k। এখানে তুমি ইংলিশ যদি দেখো যে y এক্সিট x, এই লাস্টে যেটা থাকে সেটার রেসপেক্টে হয়, বাংলাতেও তাই না, এর রেসপেক্টে হয়। তার মানে এর রেসপেক্টে কত কম, 33.13%। এই হয়ে গেল উত্তর। অতএব তুমি লিখে দেবে যে y এর মান x এর থেকে, y এর মান x এর কি বলা আছে দেখে নি, y কম নয়, এটা বেশি আছে, সরি বেশি আছে। y এর মান x এর থেকে কত বেশি, 33.13 বেশি। y এর মান দেখো, y এর 4 তো বেশি, কার থেকে, x এর থেকে কত বেশি, 33.13% বেশি। এটাই বলা হয়েছে, এইটাই হলো অ্যান্সার। তুমি যদি এখানে 4k বসিয়ে দিতে আবার 25% চলে আসতো। ওকে, তাহলে নেক্সট ডে হোমওয়ার্ক এটা করে অ্যান্সারে জানাবে। থ্যাংক ইউ।